ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জড়িতদের ধরতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া দেশে আসলে তারেক রহমানের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান এই উপদেষ্টা। রেজা রায়হানের প্রতিবেদন। শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি সভা বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। তা বাদে আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সবার নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানান এই উপদেষ্টা। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। এদিকে ওসমান হাদির উপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, জড়িতদের যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে রেজা রায়হান, নাগরিক, ঢাকা। বিশেষভাবে আলোচনা